বাথরুম ব্যবহারের ক্ষেত্রে সর্বোচ্চ উন্নত রুচির পরিচয় আমরা দিতাম। বাথরুম ব্যবহারে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আছে না নাই? আছে। মানুষে জিকাইলা আল্লাহর রাসূলে মানুষের পেশাব করার তরিকা শিখাইরা। মক্কার মুশরিক হলে জিকাইন মুসলমান হলে তোমরা নবী তোমরা রে ওলা বেওকুফ মনে করছো, আগামুতাও তোমরা চিনো না মনে হয়, ওটাও হিকানি লাগে তোমরা রে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ফরমায়, হ্যাঁ পেশাব পায়খানার তরিকা নবুয়তর মাধ্যমে শিখা লাগে। খেনে শিখা লাগে ই দুনিয়াত বহুত মানুষে ফসমেদি পেশাব করো নিলা নাইনি, এরা জানে বলে পেশাব পায়খানার তরিকাও শিকানি লাগেনি, বলে যে শিকানি লাগে না যদি ইগু ডাইরেক্ট ফসমেদি খালো হয়ে যায় কিতার লাগে বুঝা গেলে জানেন না। এখন কোন চাই কিবলার বাইদি মুখ করিয়া পেশাব করা জায়েজ, হারাম নি না হালাল? পেশাব বইয়া হারাম করিলার। কিবলারে ফিট দিয়া বুয়াও জায়েজ নি না জায়েজ? না জায়েজ। তো এই মাসআলাটা নবী যদি শিখাইতা না তে শিখলাম নে হইতে। এরপরে ফরমাইরা ডিলা ব্যবহার করা, কিতা ব্যবহার করা? ডিলা কিতা দিয়ে ব্যবহার করতা? বলে টিস্যু ব্যবহার করেন, এটাও ডিলার অন্তর্ভুক্ত। পরিত্যক্ত কাগজ ব্যবহার করেন, এটাও ডিলার অন্তর্ভুক্ত। কাপড় ব্যবহার করেন, এটাও ডিলার অন্তর্ভুক্ত। নবীজি কইছেন আড্ডি ব্যবহার করিও না, আর গুহর ব্যবহার মানে যেটা নাপাক এমন কোন জিনিস দ্বারা ইস্তেঞ্জা করিও না। এই দুনিয়াত কিছু মানুষে গাছর তলে মুতি দেন নানি, হে গিয়া অন্য খাড়া হয়ে যায়। কিছু আছে গাছর তলে পায়খানাও করে। কোন চাই আল্লাহর রাসূলে কইছেন গাছর তলে কিতা করতো না, মাথুন্নাতে ইকান আসেনি শরীয়ত আছে। যদি নবিয়ে কইতা না তে শিখলাম নে কইতা কি? এর লাগি আমরা মক্তবা পড়ি খালো পাইছি ফলদার ছায়াদার গাছের নিচে কিতা করতা না। এখানে ফলদার গাছও ফল গাছও আছে, আপনি নিচে পেশাব করি আইছেন, ও জায়গার যদি আইয়া ফলগু পড়ি যায় তে হুরুতে গু যাইব, আর হে গিয়াও আম ফাইছে মনে করেন ওগু মুখো লই লিব। মাতুন না আপনারা? এর লাগি কইছেন ফলদার গাছর নিচে কিতা করতা না, মাতুন্নাতে ইস্তেঞ্জা করতা না। আগের যুগে কিছু মানুষে একবারে মানুষ চলাচলের রাস্তাত পায়খানাও করে দিতে, পেশাবও করে দিতে। মাতুন না? এখন না মানুষে করেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, যারা মানুষ চলাচলের রাস্তাত পেশাব পায়খানা করে এরার উপরে আল্লাহর অভিশাপ, ফিরিস্তাগুলোর অভিশাপ। এখন কইন এই জমানাত ইলা মানুষও মিলে, আগে মানুষে পুকুর থেকে ফানি আনতা, তো এক গাঁটো মানুষের গরুরে ফানি পান করাইতা, ওটা গাঁট থেকে মানুষে ফানি আনতা। ঠিক বলতো বারইল এদিন। এর আগে তো মানুষে কিতার ফানি পান করতা, কুয়ার ফানি পান করতা, আর না গভীর পুকুর যেটা আছে পুকুরির ফানি পান করতা। এখন কোন চাই গাঁটো যদি কেউ পেশাব করি দে, অত সব মানুষের আওয়াজ আওয়াইতে বাইদি। আল্লাহর রাসূলে ফরমায়, তিন জায়গায় এমন আছে যেই জায়গায় পেশাব পায়খানা করলে আল্লাহর অভিশাপ, ফিরিস্তাগুলোর অভিশাপ, মানুষের অভিশাপ। এর মধ্যে এক জায়গা হইল মানুষ চলাচলের রাস্তা, আরেক জায়গা হইল গরু ছাগলে যেন পানি পান করেন, আরেক জায়গা হইল মানুষে যে জায়গাত পানি পান করেন, পানি আনা নেওয়া করেন, ইটা জায়গাত কেউ পেশাব পায়খানা করলে
এরার উপরে আল্লাহর অভিশাপ, ফিরিস্তার অভিশাপ, মানুষের অভিশাপ। এখন কইন ইকান নবীর মাধ্যমে শিক্ষা লাগবো নি না? নবীর মাধ্যমে শিক্ষা লাগবো। এখন মাসআলা কইন তাইলে বাথরুমও পেশাব করা বলে এখানেও তো গোসলর জায়গা। এর লাগি হাদিস শরীফ আইছে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল বাউলি ফিল মুক্তাসাল। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিষেধ করছেন গোসলখানাত পেশাব করতে না। এটা করতে না, জোরে কইন, গোসলখানাত পেশাব করতে না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মাসআলা বয়ান করছেন, যদি পানি নিষ্কাশনের সুব্যবস্থা থাকে, পেশাব করলে সাথে সাথে যায়গি, সিটা উঠার সম্ভাবনা থাকে না, তাইলে ইজাত পেশাবখানার যদি কেউ, গোসলখানার যদি কেউ পেশাব করেন তো জায়েজ আছে। আমরার তো মনে করো কাছে বাথরুমগুলো আছে, 5 আলাদা লাইন আছে, পেশাব করিলে যায় গিয়া। তবে সতর্ক তো হইল পেশাব করার বাদে খেয়াল করা লাগবো, পানি এক বদনা বেশি মারিয়া হওয়া লাগবো, যাতে সিটা ফুটা যা আছে সব খানো যায় গি, কমেটো যায় গি। নতুবা আপনি পেশাব করার বাদে পেশাবর গতি যত বাড়ে পেশাবর সিটা তত উপরে উঠে। নতুন নেই কত আসুন মনে করো পেশাবে এমন ধরা ধরছে, বহুত সময় থেকে আটকাইছেন, এন যদি সুযোগ পাইলেন বাথরুমে ঢুকার পেশাব করার, যাওয়ার বাদে টান যে গতি থাকবো পেশাবর মনে করো ই গতির কারণে পেশাবর সিটা বেশি উপরে উঠবো না। মেঘ যত জুড়ে ফুটা পড়ে এই ফুটার পানি তত কিতা উঠে, উপরে উঠে। এখন আমরার যে কমেটগুলো আছে মনে করেন, ইটা কমেট তো এমন হাইট নাই, এমন নিচা নাই, গভীর নাই, ইনো যদি পেশাব লাগে তো বেশি সিটা উঠার সম্ভাবনা আছে, আশপাশ সিটায় পড়ি যায়। এর লাগি আপনি পেশাব করার বাদে পানি নেওয়ার বাদে উচিত হইল কমেট সহ আশপাশে আপনি পানি মারিয়া ইটা, যাতে করিয়া আপনারা সন্দেহ না থাকে গোসল করলে আর কোনো অসুবিধা হইতো না। এখন আরেক মাসআলা হইল গান্দা জায়গা যেন ময়লা আবর্জনা আছে, নাপাকি আছে, ইনো তো আল্লাহর নাম নেওয়া যায় না, কিতা করা যায় না। মাতুন না বাথরুমে ঢুকার সময় দোয়া কোন সময় পড়তা? ঢুকার আগে। এখন মনে করেন পেশাবখানা বানাইলাছে, অন্য মনে করেন এখন আপনি ইনো পেশাবখানা বানাইলাছে, ইনো দোয়া কোন সময় পড়তা? মনে করো কি আমরা বিভিন্ন মসজিদ ওগুলা পেশাবখানা বানাইলাছে না, আলাদা। এখন ইনো তো পেশাবখানা, মূল পেশাবখানার ঢুকার আগে তো পেশাবখানার এরিয়ার ঢুকা লাগে, আমরা দোয়া পড়তা কোন সময়? ও এরিয়ার ঢুকার আগেও কিতা পড়িলিতা? দোয়া পড়িলিতা। কিতা দোয়া? কষ্ট আপনারা খেনে পড়তা। দেখুন যান বহুত বাথরুম অগলর জুতা আলাদা, এন যে পেশাব করি আইসেন তান জুতাত পেশাব লাগছে না, এখানে গ্যারান্টি কিতা? আর বুড়া যদি ওই যায় তে তো আর কোনো কথাও নাই, তাই কোন বাই কোন খাম গোটাইরা থাইন ছাড়া আর কেউ জানরা না। মতন না তাই পেশাব খানার যে যাইরা। এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল হইল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়ারফা সাওবাহু হাত্তা ইয়াদনু মিনাল আরদ। আল্লাহর রসুল পেশাবখানাত একবারে মাটির খান্দা লোয়ার আগ পর্যন্ত কাপড় তুলতা না। আমরা আর কিছু মানুষে বাথরুমের চোখ দি দেখিলে কাপড় তোলা শুরু হয়ে যায় না মতন না, তাই এমন আগ থেকে তোলা শুরু করেন। এখন মনে করেন বাথরুমের ঢুকার আগ পর্যন্ত তুলিলে বইছে, এখন বইছন যে কোন হালতে বইছন, আটু উঠুইতে সব উদলাইয়া আল্লাহ রাওয়ালাইয়া বই গেছে। মাতুন না এলা নাইনি কোন চাই পেশাবখানাত কতটুকু কাপড় খুলতা, যতটুকু খুললে আপনি পেশাব করতে পারবা ততটুকু কাপড় খুলতা, যতটুকু খুললে আপনি বড় ইস্তেঞ্জা করতে পারবা ততটুকু খুলতা। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। এর মানে আপনি বইন সময় আটু উঠু গুরিয়া বইতা, কিতা করতা? আটু উঠু গুরিয়া বইতে ইয়াদ থাকবনি। মাতুন না ইয়াদ থাকে যান। আমরা অনেক ময় মুরব্বিয়ান আছেন, এরা ইনো গিয়া মনে করেন নিরাপদ জায়গার ঢুকি গেছি, আর কোনো টেনশন নাই। মাথুন না আর কোনো কিতা নাই, টেনশন নাই। ইনো বহুত টেনশন আছে, ইনো ফিরিস্তা হল না, ইনো জিন্নাত হল আছেন।
কোন বা কুগিয়ে কোন সাটা ধরবো এটা খোয়া যাইতো নাই, এর লাগি হিসাব নিকাশ করিয়া যাওয়া লাগবো। আমরার বহুত ছাত্রন্তরে জিন্নাতে ছাতায় নি না কিতার লাগি ছাতায় ইগি হবায় সেপ পালার হবায় সেপ পালার মাদ্রাসার এরিয়া মনে করো কা জিন্নাত তকলর আওয়াজ আওয়া আছে, ও দৌড় মারে রবাই দি, ও দৌড় মারে রবাই দি, জিন্নাতে কয়তে দম লতরে সাইজ করা লাগবো, ও দরে অগুরে ছাড়িয়া গিয়া হগুরে দরের, হগুরে ছাড়িয়া গিয়া অগুরে দরের, সেনে সকলটির লগে জিন্নাতর দুশ্মনী আছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল হইল পেশাবখানার ঢোকার পরে একবারে জমিনের নিকটবর্তী হওয়ার বাদে আল্লাহ রসুলে কাপড় তুলতা। এখন পেশাবখানার ঢোকার বাদে আমরা পেশাবখানার আর বিসমিল্লাহ পড়া যাইতো না। এখন মনে করো কা বাথরুমে যে ঢুকলাম অজু পড়তাম, অজুর শুরুতে কিতা পড়েন মাতুন না, এখন আমি বিসমিল্লাহ পড়তাম কিলা এখান তো বাথরুমও, আমরা তো অনেক সময় বাথরুমে অজু পড়ি না, তখন বিসমিল্লাহ পড়তাম এখান তো খালি গোসলখানা না, এখান তো বাথরুমও, তো বাথরুমও তো ঢুকার আগে কিতাব পড়া লাগে, বিসমিল্লাহ পড়া লাগে, যে কিতাব আপনার দোয়া পড়া লাগে। এখন অজু পড়তাম যে অজুর শুরুতে তো কিতা আছে বিসমিল্লাহ আছে, রসুলে ফরমাইছেন যে অজুর শুরুতে বিসমিল্লাহ পড়লে আল্লাহ তাআলা তার পুরা বডির গুনাহ মাফ করে দেন। এখন মনে করো কি আমি অজু শুরু করলাম তো বিসমিল্লাহ পড়তাম কিলা, ও মুহাদ্দিসিনে কেরাম মুফতিয়ানে কেরাম বলে কইন নাজাসত যদি দেখা যায় না, নাপাকি যদি দেখা যায় না, চকুত মাসে না, তাইলে আপনি ইলা বাথরুমও অজুর শুরুতে বিসমিল্লাহ পড়তা পারবা। বুঝাইছিনি? এখন মনে করো কাকের 5 সিটিং মাশাআল্লাহ এমন সুন্দর, বহুত গভীরে দেখাও যান না, তো আপনি বিসমিল্লাহ পড়িলেও কা। এমন কি আপনি অজুর শেষে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহিরিন, ওটা পড়ি পড়ি বারোই যাও, কোনো আপত্তি নাই। কিন্তু এটা ইয়াদ রাখা লাগবো যে পেশাব পায়খানার তরিকাও নবীর কাছ থেকেই শিখা লাগেনি না, না নবীজির কাছ থেকেই শিখা লাগে। আল্লাহ রসুলে এর বাদে ফরমাইছেন ডাইনাত ব্যবহার করতাম না, কিতা করতাম না, দূরে কই ডাইনাত ব্যবহার করতাম না, ডিলা কোনাতে লইতাম, জোরে বামাতে। রসুলে ফরমাইছেন লজ্জাস্থানও ধরতাম কোনাত দিয়া, বামাত দিয়া না ডাইনাত দিয়া, বাবাতে খাস লইতাম কোনাত দিয়া। এখন আমরা অনেকে মনে করি এমন খাও শুরু হয়েছে দিও হাত দি খাস দইতে, এখন খাস দইতাম কোনাত দি, জোরে কইনতে বাম হাত ইয়াদ থাকবো, লজ্জাস্থানও ধরতাম কোনাত দিয়া, বাম হাত দিয়া। কোন চাই ই কথাটা নবিয়ে না শিখাইলে কিলা শিখলাম মনে। ও সালমান ফার্সি কইলা হ্যাঁ আমরা নবিয়ে পেশাব পায়খানার তরিকাও আমরা শিখাইন, বিদায় আমরা সবল লাগি উচিত হইল মিন আদাবিল ইসলাম, ইসলামের যে শিষ্টাচার আছে, ইসলামের যে পবিত্রতা পরিচ্ছন্নতার নিয়ম নীতি আছে, এটা সব আমরা শিকার দরকার আছে না নাই। হিকতাম হইব নবীর সুন্নত থেকে, খাত থেকে। এখন কোন চাই জীবনে নবীর ইতা সুন্নতর বই পুস্তক ফরজন কয়জনে, ইসলামী শিষ্টাচার জানছেন কয়জনে। আইজ অমুসলিম অগলর পরিষ্কার পরিচ্ছন্ন, এরা টিস্যু ব্যবহার করে আতুত মুছে, আমরা কই বাপ রে বাপ দেখো রে বা তারা অমুসলিমের পরেও দেখো তারার কি পরিচ্ছন্নতা। আরে ভাই এটা আমার নবীর শিক্ষা, এটা কার শিক্ষা তুমি জানো না, এর লাগি না তোমার কাছে মনে হয় এটা ইহুদি খ্রিস্টানের শিক্ষা মনে হয়। ও তুমি এখন আস্তে আস্তে ইহুদি খ্রিস্টানের দিন রে বালা ভাইরা, অথচ এটা তোমার নবীর শিক্ষা তুমি জানো না, তুমি শিখছো না, তোমার নবীর থেকে তুমি দেখছো না, তোমার নবীর এই আদাবুল ইসলাম ইসলামী শিষ্টাচার সম্পর্কে তোমার জ্ঞান নাই, বিদায় তোমার কাছে মনে হয় বাপ রে বাপ এরা কত উন্নত। তো আমি যে সময় শিখমু এর লাগি আমার সাজেস্ট হইল আজকে যারা ইনত শিবাঞ্চন তালিবুল ইলিম সহ মিন আদাবিল ইসলাম, ইসলামী শিষ্টাচার যেটা আছে হাদিসের কিতাবে তো পড়িছেন, এক জায়গায় জমা আছে, আমরা সবই তা বই কিনমু পড়মু কাউকে ইনশাআল্লাহ, জোরে আমরা অন্যরে বই উপহার দিমু কাউকে ইনশাআল্লাহ। আমি আমার প্রিয় ভাই হযরত মাওলানা ইলিয়াস সাহেব দামাত বারাকাতুহুম, আমরার বড় প্রিয়জন, যিনি মসজিদের মনে করোকা সূচনা করছেন, শুরু করছেন, বানাইছেন, আপনার লাগি
নামাজের সুব্যবস্থা করিয়া দিছেন। আল্লাহ তানে নেক হায়াত দিতে হোক আমিন। আমি আমার বাইর কাছে আবেদন রাখবো যে একটা স্লিপ বানাইয়া ওলা আমরা ইসলামী বালা বলা লেখক হলর কিছু গুরুত্বপূর্ণ বই পুস্তক ওটা রাখতা এবং ওগুলা মানুষের দেওইতো, আবার নেগরানি করতা, তদারকি করার মানুষও থাকতা, এরা আনিয়া দিত, আবার ফড়িয়া আনিয়া দিত। কমপক্ষে উসিলায় আমরার পরিবারও আমার ফুড়িয়ে আমরা রগলোর ফুড়িনতে তো আর মাদ্রাসাত পড়ল না, রগলোর বইনতে তো আর মাদ্রাসাত পড়ল না, কমপক্ষে আমরার বাইন বই নাইন যারা মাদ্রাসাত পড়ল না এরা কমপক্ষে ইসলামী শিষ্টাচার এবং সভ্যতা সম্পর্কে জানলো। এটা আমরা দরকার আসেনি না নাই? ইলা যদি তাই উদ্যোগ নেন তাহলে বই পুস্তক দিবা, ইলা মানুষ আসেননি আপনারা? কিছু বই পুস্তক আপনারা দিবা। আমার তো মনে হয় যে প্রত্যেক মসজিদে মসজিদে ফাটাগার হইতো, কিন্তু হইতো বই পুস্তক থাকতো যাতে মানুষে পড়তে পারে। আল্লাহ তৌফিক দিতে হোক আমিন। মানুষ মসজিদ আইয়াও মোবাইল লইলায়, নামাজ সে সালাম ফিরেও মোবাইল লইলায়, ফেসবুক দেখের অন্য জরুরি করিয়া দরকার বলে 15টা মিনিট কমপক্ষে তুমি এখন বই ভরিয়া যাও। ইনশাল্লাহ এইভাবে সমাজের পরিবর্তন করা লাগবে। খালি ওয়াজ মাহফিল করে আপনি কিতাব পরিবর্তন করবা, মানুষ আইব ওয়াজও যাওয়ার সময় থইয়া যাইব কি জাগাত না, আমি জুড়ে দিতে পারবা না। এর লাগি সমাজ সংস্কারের লাগি যত উদ্যোগ নেওয়া দরকার এগুলো নেওয়া দরকার। ওয়াজ মাহফিল সমাজ সংস্কারের একটা দ্বারা মাত্র, কিন্তু এটাই সর্বশেষ কথা নয়। এরপরেও আছে আরো যত সিস্টেম আছে এগুলার সামনে আনার দরকার। হকর সংগঠনে প্রত্যেক বছর ওয়াজ করানি জরুরিও নয়, এক বছর অন্য কাম করো, সব বছর ওয়াজ করাই তুই বেকান জরুরি নি, জরুরি না। মাদারিস হলে মসজিদ হলে তার করাইব। আমরা সামাজিক সংগঠন যেগুলো আছে সবাই যে প্রত্যেক বছর ওয়াজ করাইতে জরুরি না। মানুষের অন্য লাইনে ইসলামী সভ্যতা সংস্কৃতি তাহজিব তামাদ্দুনে কিভাবে শিক্ষিত করা যায় এটা আমরা চেষ্টা করা লাগবো। আল্লাহ তৌফিক দেও কাকু আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল